হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রৌনক ফ্রম IELTS-savvy। আজকে আমরা আলোচনা করব কোন কাজ করলে আমরা ব্যান্ড অ্যাচিভ করব এবং কোন কাজগুলো করা যাবে না যাতে করে আমাদের 5.5 চলে আসে। সো আমাদের ক্লাস টপিক হবে আজকের জন্য রাইটিং ইভালুয়েশন। দেন আমরা দেখব হচ্ছে একটা 5.5 ব্যান্ডের রাইটিং, যেখানে যে ভুলগুলো করা হয়েছে সেই ভুলগুলা আমাদের করা যাবে না, সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেন আমরা একটা ব্যান্ড 8 পাওয়ার জন্য যে স্ট্রাকচার সেটা নিয়ে আলাপ আলোচনা করব, এবং দেন আমাদের যে 5.5 ব্যান্ডের রাইটিংটা ছিল সেটাকে আমরা কিভাবে 8 ব্যান্ডে নিয়ে যেতে পারি সেটা নিয়ে আমাদের রাইটিংটা দেখব। হ্যাঁ, সো ক্লাসটা একটু ব্রড হবে। সো আমাদের ফার্স্টে কোশ্চিনটা দেখব আমরা, যে হোয়াট উইল বি দ্য কোশ্চিন। ওকে, সো কোশ্চিনটা দেখা যাচ্ছে কি বলতেছে, নাওয়াডেজ মেনি পিপল চুজ টু বি সেলফ এমপ্লয়েড রাদার দ্যান টু ওয়ার্ক ফর এ কোম্পানি অর অর্গানাইজেশন। ওয়াই মাইট দিস বি দ্য কেস and what could be the disadvantages of being self-employed? So চলেন আমরা হচ্ছে রাইটিংটা ইভালুয়েট শুরু করি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গ্রামার মিস্টেক আছে। হ্যাঁ, যেমন এখানে কি বলা হয়েছে, রিসেন্টলি মোর অ্যান্ড মোর পিপল ট্রেন টু রান দেয়ার বিজনেস। হ্যাঁ, এখানে আমরা জাস্ট একটু বললেই পারতাম মোর অ্যান্ড মোর পিপল ট্রাই টু রান, তাই না, ট্রাই টু রান দেয়ার ওন বিজনেসেস। হ্যাঁ, নট বিজনেস, এটা হতো বিজনেসেস, অ্যান্ড নট টু ওয়ার্ক ইন এ কোম্পানি, না ফর এ কোম্পানি। আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি লেখা জেনারেলি স্পিকিং। জেনারেলি স্পিক, হ্যাঁ, জেনারেলি স্পিক কথাটা অ্যাকচুয়ালি স্পিকিং এর সাথে যায়, নট রাইটিং এর সাথে। সো আমাদের জেনারেলি স্পিকিং ইউজ করা যাবে না। সো কজিং দিস বিকাম পপুলার পারহ্যাপস। আচ্ছা, ফার্স্টেই যে কজিং দিস এখানে যে প্রোনাউন ইউজ করা হয়েছে সেটা কোন দিসকে বোঝায় এটা একটু ভেগ হয়ে যায়। হ্যাঁ, সো আমাদের প্রোনাউন ফার্স্টে ইউজ করা যাবে না। বিকাম পপুলার পারহ্যাপস বিকজ দে, এই যে দে কাকে, দেটা কি, পিপল অর এমপ্লয়ি অর এমপ্লয়ার, কোনটা? হ্যাঁ, সো এটা একটা কনফিউশন। আচ্ছা, এনজয় ফ্রিডম অর ডুইং দেয়ার ওন ডিসিশনস হইতো। হ্যাঁ, বাট দেয়ার আর, এই যে বাট দিয়ে কথাটা শুরু হলো আমাদের সেন্টেন্সটা, এটা হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, আমাদের রাইটিংয়ে ইনফর্মাল কিছু ইউজ করা যাবে না। ওকে, অ্যান্ড দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজ ফর ওয়ার্কিং বাই দেম সেলফ। এই যে দেম সেলফ, এটা হতো দেমসেলভস, নট দেমসেলভ। সো প্রতিটা লাইনে লাইনে আমরা গ্রামার মিস্টেক দেখতে পাচ্ছি। টু বিগিন উইথ, দেয়ার আর সার্ভাল, দেয়ার আর নট সার্ভাল, দেয়ার আর সেভারেল হয়তো। আচ্ছা, ফরটা এখানে দরকার নাই। হোয়াই ইন্ডিভিজুয়ালস চুজ টু ওয়ার্ক বাই দেমসেলফ, এটা চেঞ্জ হয়ে সেলভস হইতো। হ্যাঁ, ফার্স্টলি দে আর নট ফিল স্যাটিসফাই ইন দেয়ার কোম্পানি, দে আর না, দে ডু নট ফিল স্যাটিসফাই ইন দেয়ার কোম্পানি। সাচ অ্যাজ দিয়ে আমাদের সেন্টেন্স শুরু করা যাবে না। হ্যাঁ, এটা ইনফর্মাল হয়ে যায়। জাস্ট আমরা বলতে পারি গ্র্যাজুয়েটস হোল্ড দেয়ার অ্যাম্বিশনস অ্যান্ড আইডিয়া, না আইডিয়াস, কারণ অ্যাম্বিশনস আইডিয়াস টু ওয়ার্ক ইন অর্গানাইজেশনস। হ্যাঁ, বাট দে আর সাজেস্ট নট অ্যাকসেপ্টেড, ইট ইজ এগেইন রং। দেয়ার সাজেশনস আমরা বলতে পারতাম দেয়ার সাজেশনস আর নট অ্যাকসেপ্টেড বাই কোম্পানি, সাম নট গেইন ফেয়ার টাস্ক। এস হইতো। সো দে লিভ কোম্পানি অ্যান্ড গোয়িং টু ওয়ার্ক বাই দেম সেলফ। সো দে লিভ, এখানে আমাদের ইউজ হয়েছে প্রেজেন্ট, এখানে ইউজ হতো দে লিভ কোম্পানি অ্যান্ড গো টু ওয়ার্ক ফর দেমসেলভস। হ্যাঁ, এগেইন সেলফ সেলফ অনেকবার ভুল।
সেকেন্ডলি ইয়ং এজার্সটা এখানে একটা গ্যাপ দিতে হতো, না হলে জিনিসটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়। ওয়ান ফ্রিডম। আচ্ছা, এখন এই যে গ্রামার মিস্টেকগুলো তো আছেই। আমি যদি একটা লজিক্যালি জিনিসটা চিন্তা করি যে ফার্স্টে কি আসে, কেন আমরা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ ছেড়ে নিজেরা নিজেদের কাজ কেন করব? ফার্স্টেই যদি আপনি লজিক্যালি চিন্তা করেন, মেন আইডিয়া আসা উচিত ছিল কিন্তু ফ্রিডম। যে ফ্রিডম নিয়ে কথাবার্তা হবে। এখন ফ্রিডমের কি কথাবার্তা হচ্ছে? ফ্রিডম নিয়ে কথাবার্তা গেলে আপনার এখানে যেমন ছিল কি, যে আপনার ডু নট ফিল স্যাটিসফাই ইন দেয়ার কোম্পানি। হ্যাঁ, কেন? তাদের ওপিনিয়নগুলা নট অ্যাকসেপ্টেড। মানে মানে ইজ ইট লজিক্যাল যে আপনারা চিন্তা করেন যে আমরা চিন্তা করতেছি যে সেলফ এমপ্লয়মেন্টে মানুষ কাজ করে কেন? তার ওপিনিয়নের ভ্যালু পায় না এইটার জন্য, নাকি সে ফ্রিডম খুঁজে পায় না? ফ্রিডম মিনস ধরেন একটা স্ট্রিক্ট রুল বা রেগুলেশন। হ্যাঁ, আপনার একটা বাঁধা ধরা টাইম টেবিল থাকে অফিসের জন্য। হ্যাঁ, ছুটিরও একটা টাইম টেবিল থাকে। এগুলো না ফার্স্টে আসবে, দেন আপনি হয়তো সেটাকে আনতে পারেন যে অনেক সময় এনভায়রনমেন্টটা খারাপ থাকে, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের ওপিনিয়নগুলো এক্সপ্রেস করা যায় না। হ্যাঁ, সো এই কারণে আমাদের দেখা যাচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট আমরা চুজ করি, এটা না হওয়া উচিত ছিল। হ্যাঁ, সো আমাদের টাস্ক রেসপন্স গন ফর এ টস। হ্যাঁ, যে আমাদের এখানে টাস্ক রেসপন্সটা নাই। হ্যাঁ, এবং হয় নাই। ঠিক আছে, আমাদের রাইটিংয়ের ইভ্যালুয়েশনের জন্য মেন হচ্ছে টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স যদি না হয় তাহলে আপনার এসে কখনোই ভালো করবে না। চলেন আমরা দ্বিতীয় প্যারাটা পড়ি। দ্বিতীয় প্যারা বলছে, হাউএভার ইন্ডিভিজুয়ালস এস্টাবলিশ দেয়ার ওন বিজনেসেস হয়তো, হ্যাঁ, হ্যাভ টু ফ্যাক্ট না হ্যাভ টু ফেস, হ্যাঁ, some issues. Firstly, they need to worry about finances. As beginning, the career needs to put huge money and needs to manage cost for everything. So what? হ্যাঁ, আমার একটা এক্সাম্পল দরকার। এক্সাম্পল কিন্তু আমি বডি প্যারাগ্রাফ ওয়ানেও দেখতে পাচ্ছি না, এক্সাম্পল বডি প্যারাগ্রাফ টু আছে লাস্টে। হ্যাঁ, কিন্তু আমাদের রাইটিংয়ের পূর্ব শর্তই হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন। সো প্রপার এক্সপ্লেনেশন ছাড়া আপনি যদি একটা জিনিসকে এক্সপ্রেস করেন সেটা ইনকমপ্লিট থেকে যায়। হ্যাঁ, সো টাস্ক রেসপন্সটা ইনকমপ্লিট, এবং এই জায়গাতে আমরা কোহেরেন্সটাও মিসিং পাচ্ছি, কারণ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাল নেই ঠিকঠাক মতো। সো দ্যাট ইজ স্ট্রেস কাম ফ্রম, আচ্ছা, হিউজ স্ট্রেস। এই যে এখানে যে সেকেন্ডলি ফুল স্টপ দিলেন, এখানে ফুল স্টপ না, এখানে কমা হতো, ফুল স্টপ না হয় হিউজ স্ট্রেসেস আর হয়তো সাস্টেইন বাই পিপল দ্যাট ইজ কাম ফ্রম নট also taking long time to work. For example, everything needs to do by yourself, everything needs to be done, needs to be done by yourself, thus creating own business have to sustain various stress, হ্যাঁ, স্ট্রেসেস হইতো। সো দেখেন এখানে আমাদের টাস্ক রেসপন্স নেই। হ্যাঁ, এখানে আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহেশন সেরকমভাবে নেই, কোহেরেন্স নেই। সো আমাদের গ্রামার, প্রচুর গ্রামার মিস্টেক। সো যখন আমাদের রাইটিংগুলো এরকম হয় তখন আমরা কখনোই একটা ভালো ব্যান্ড এক্সপেক্ট করব না, কেয়ারফুল। এখন আমি একটু ছোট্ট গ্যাপে বলে নিতে চাই যে আমি একটা রাইটিং ইভ্যালুয়েশন কোর্স পরিচালনা করি। সো যদি কেউ মনে করেন যে আপনার প্রয়োজন, আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এখন আমরা কথা বলবো ব্যান্ড 8 স্ট্রাকচার নিয়ে। হ্যাঁ, ব্যান্ড 8 স্ট্রাকচার আসলে স্ট্রাকচার বলতে কি বোঝায়? হ্যাঁ, সিম্পল, ভেরি সিম্পল, যে আপনার যদি একটা এসে ব্যান্ড 8 অ্যাচিভ করতে চায় তাহলে আপনাকে আসলে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে টাস্ক রেসপন্স, দেন আপনাকে খেয়াল রাখতে হবে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামার অ্যাকিউরেসি। আপনাকে অবশ্যই গ্রামার কারেক্ট করতে হবে এবং প্রপার গ্রামার ইউজ করতে হবে। তবে মেইন যে বিষয়টা প্রায়োরিটি পায় আইএলটিএস রাইটিং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সেটা হচ্ছে টাস্ক রেসপন্স অ্যান্ড কোহেরেন্স অ্যান্ড কোহেশন। তো যদি আপনি প্রপার টাস্কের রেসপন্স করতে পারেন, টাস্ক রেসপন্স বলতে আসলে কি বোঝায়, যে আপনার কাছে যেটা চাওয়া হলো সেটার আপনি প্রপার অ্যান্সার দিয়েছেন কিনা, সেটাই টাস্ক রেসপন্স। হ্যাঁ, এবং কোহেরেন্স অ্যান্ড কোহেশন হচ্ছে আপনি একটা ঘটনা
বা স্টোরি কতটা অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারছেন, এটাই কোহেরেন্স অ্যান্ড কোহেশন। সো এই দুইটা যদি আপনার ভালো থাকে এবং জাস্ট আপনি প্রপারলি এক্সপ্লেন করতে পারেন একটা টপিক উইদাউট এনি গ্যাপ, হ্যাঁ, যেখানে আপনি কোনো কোশ্চেন করা যায় এরকম কিছু আপনি রাখছেন না খাতায়, তাহলে অবশ্যই আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনি 8 ব্যান্ড অ্যাচিভ করবেন, হ্যাঁ। সো এরপরে এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই খারাপ রাইটিং যেটা আমরা আগে দেখলাম, যেটা আমরা আগে দেখলাম সেই খারাপ রাইটিংটাকে কিভাবে ভালো করা যায় এবং ব্যান্ড 8 স্কোরের দিকে নিয়ে যায় সেটা আমরা দেখব। ওকে, সো চলেন আমরা এখন কনভার্ট করি 5.5 ব্যান্ডকে আমাদের 8 ব্যান্ডের দিকে, হ্যাঁ। তো কোশ্চেন আর আমি এখানে রাখি না, কোশ্চেনের জায়গায় আমি এখানে রাখছি যে it is readily apparent at this time that many people are reluctant to work for an employer and would prefer to strike out on their own. So it is readily apparent, এটা একটা লেক্সিক্যাল রিসোর্স এবং এখানে আমরা দেখতে পাচ্ছি reluctant একটা লেক্সিক্যাল রিসোর্স, হ্যাঁ, এবং would prefer to strike outও ভালো একটা লেক্সিক্যাল রিসোর্স। in this disquisition, হ্যাঁ, এখানে একটা কমা হতো, এটা ফুল স্টপ পড়ে গেছে। in this disquisition means এসে, হ্যাঁ, I will explain the possible reason behind this phenomenon and some cons of being self-employed. So আমাদের কোশ্চেন যে ছিল, যে কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে nowadays many people choose to be self-employed rather than to work for a company or organization. Why might this be the case and what could be the disadvantages of being self-employed? হ্যাঁ, সো আমি সেটাই ব্যাখ্যা করেছি যে আমাদের in this disquisition, I will explain the possible reasons behind this phenomenon and some cons of being self-employed, মানে সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা। সো দেখেন আমি কি বলছি, টু বিগিন উইথ পিপল চুজ সেলফ এমপ্লয়মেন্ট বিকজ ইট এনাবলস দেম টু হ্যাভ এ ফ্লেক্সিবল ওয়ার্ক স্কেডিউল। দ্যাট মিনস ফ্লেক্সিবল ওয়ার্ক স্কেডিউলটাই আমাদের মেন আইডিয়া, হ্যাঁ, ভেরি সিম্পল, খুবই সিম্পল লেখা। দেন দেখেন বলা হচ্ছে টু ইলাস্ট্রেট, ইফ এ পারসন ওয়ার্কস ফর এনি অর্গানাইজেশন অর কর্পোরেশন ইট মে হ্যাভ এ স্ট্রিক্ট স্কেডিউল ফ্রম 9 to 5 which might not appeal to some people leading to self-employment. That means আমার কিন্তু এখানে কোনো কোশ্চেন রেইজ করার থাকছে না, চান্স নেই, হ্যাঁ, প্রপার এক্সপ্লেনেশন। আমি এখন যদি আরেকটু বুঝতে চাই যে আমার এখানে আরেকটু বোঝার দরকার, আই নিড মোর ক্ল্যারিফিকেশন, এটা কিভাবে হচ্ছে। সো দেখেন আরেকটু বর্ণনা করা আছে, ইন অ্যাডিশন টু দ্যাট as technology and the internet have advanced, it has become easier to be self-employed by working as a freelancer. Computer literacy, for instance, that means this is an example, for instance, often helps self-employed people start new jobs since computer skills are highly valued in the society. So আমার এখানে ফ্রিল্যান্সিং হওয়ার জন্য বা সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার জন্য যে ক্ল্যারিফিকেশনটা দরকার সেটা আছে। অ্যাজ এ রেজাল্ট অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, দ্য নাম্বার অফ ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ ফর এক্সাম্পল ইজ র্যাপিডলি এক্সপ্যান্ডিং। এই যে সেন্টেন্সের মাঝে মাঝে এক্সাম্পলগুলো, ফর এক্সাম্পলটা সেন্টেন্সের মাঝে আমি দেখতে পাচ্ছি কম্পিউটার লিটারেসি, ফর ইনস্ট্যান্স সেন্টেন্সের মাঝে, দিস ইজ অ্যাডভান্সড গ্রামার স্ট্রাকচার ফর রাইটিং এক্সাম্পলস. So this is very good. Therefore, it is evident that there are compelling reasons to pursue self-employment. That means আমি একটা এসে বডি প্যারাগ্রাফ যখন লিখবো তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এনিথিং আমি লিখতেছি আমার খাতায় সেটা প্রপার টাস্ক রেসপন্স অ্যাচিভ করছে কিনা, হ্যাঁ, এবং সেটার জন্য আপনাকে প্রপার এক্সপ্লেন করতে হবে। দ্বিতীয়ত যদি আমরা তাহলে চিন্তা করি, বডি প্যারাগ্রাফ 2-তে থাকবে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সেগুলো কি, যে অন দ্য কন্ট্রারি দেয়ার আর সার্টেন ডিসঅ্যাডভান্টেজেস to this phenomenon. The most concerning element is that it has the potential to cause a crisis in any individual's life. আচ্ছা, কিভাবে আমার ব্যাখ্যা চাই, সো সেটা আছে কি, টু ক্ল্যারিফাই, বিং সেলফ এমপ্লয়েড ক্যান সামটাইম নট অনলি এফেক্ট অ্যান ইন্ডিভিজুয়ালস ইন্টায়ার ক্যারিয়ার বাট অলসো লিমিট দেয়ার ক্যাপাসিটি টু ইউজ দেয়ার পটেনশিয়াল। এটা বললেই তাহলে আমার আবার ফার্দার কোশ্চেন সৃষ্টি হয় যে আমি এখনও স্টিল ক্লিয়ার না, আমার মোর এক্সপ্লেনেশন দরকার, সেটা আছে কিনা সেটা দেখি। যে টু সাইট অ্যান এক্সাম্পল, দে মে ল্যাক দ্য নলেজ অফ হাউ টু ম্যানেজ দ্য বাজেট ফর এ প্রজেক্ট. Furthermore, this is another idea, achieving success as a self-employed
ইন্ডিভিজুয়াল ইজ মোর ডিফিকাল্ট দ্যান ওয়ার্কিং ফর এ রেপুটেবল অর্গানাইজেশন। কেন? বিকজ ইট রিকোয়ার্স স্টার্টিং ফ্রম জিরো, দ্যাট মিনস আপনাকে জিরো থেকে শুরু করতে হয়, সো সেটা একটা ডিফিকাল্ট টাস্ক। আরেকটু আমার এক্সাম্পল দরকার, যে এ ক্লিয়ার স্পেকুলেশন অফ দিস ইজ দ্যাট দ্য নাম্বার অফ ফেইল্ড বিজনেস ইজ ইনক্রিজিং ডেইলি, এফেক্টিং দ্য ক্যারিয়ার্স অফ দেয়ার এমপ্লয়িজ অ্যান্ড সিও। দ্যাট মিনস ওই যে জিরো থেকে শুরু করতে গেলে ডিফিকাল্টির কারণে বিজনেস অনেক সময় ফেল করে। সো কনসিকুয়েন্টলি দ্য পিটফল অফ সেলফ এমপ্লয়মেন্ট ইজ এভিডেন্ট, দ্যাট মিনস দ্য ড্রব্যাকস অফ সেলফ এমপ্লয়মেন্ট ইজ অলসো ভিজিবল। সো এখানে যদি আপনি দেখেন, এখানে প্রপার টাস্ক রেসপন্স আছে, নো কোশ্চিন, আপনি কোনো কোশ্চিন জেনারেট করতে পারছেন না, তার মানে প্রপার এক্সপ্লেনেশন। সো টাস্ক রেসপন্স ফুল, টাস্ক রেসপন্স আপনার ফুল মার্ক 8। আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেশন, আপনি যদি দেখেন টু বিগেন উইথ দিয়ে সুন্দর করে সিকোয়েন্স করা আছে, টু ইলাস্ট্রেট, এরপরে আবার বলা আছে যে ইন অ্যাডিশন টু দ্যাট, দেন আপনার এক্সাম্পলের জন্য ফর ইনস্ট্যান্স, আপনার রেজাল্টের জন্য অ্যাজ এ কনসিকুয়েন্স বা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, এই যে সুন্দর ওয়েতে রিপ্রেজেন্টেশন, দিস ইজ কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এখানেও আপনার ওয়েল রিটেন। হ্যাঁ, সো আপনি যে সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছেন যাতে অর্গানাইজড ওয়েতে আমি এসেটা পড়ার জন্য আগ্রহ পাচ্ছি, দিস ইজ কল্ড কোহেরেন্স অ্যান্ড কোহেশন। সো আমাকে সুন্দর একটা ডাইরেকশন দিয়ে গাইড করা হয়েছে যেটা আমি এসেটা পড়তে পড়তে যাই। হ্যাঁ, সো দিস ইজ কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এটা তো ফুল মার্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে অবশ্যই অ্যাডভান্স লেক্সিক্যাল রিসোর্স ইউজ হয়েছে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে মে, মাইট, হ্যাঁ, দ্যাট মিনস মডেলস ইউজ হয়েছে। আমাদের রাইটিং এর জন্য মডেলসের কিন্তু ইম্প্যাক্ট অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এটা একটা বলতেই হবে যে ওয়েল রিটেন এসে, যেটা আমাদের 8 ব্যান্ড সিকিউর করবে। হ্যাঁ, গ্রামার রেঞ্জ এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওয়াইড রেঞ্জের গ্রামার ইউজ হয়েছে। সো সব মিলায় এসেটা আমাদের ব্যান্ড 8 স্কোর করবে। বুঝতে পেরেছেন সবাই, যে আমরা যদি একটা এসেতে সবকিছু প্রপারলি এক্সপ্লেন করি উইথ কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এবং আমাদের লেক্সিক্যাল রিসোর্সগুলো অ্যাডিকুয়েট থাকতে হবে, প্লাস হচ্ছে আমাদের গ্রামার অ্যাকুরেসিটা মাস্ট। হ্যাঁ, এই চারটার কম্বিনেশন করলে আমরা উই ক্যান এক্সপেক্ট এ ব্যান্ড 8 ফর আইএলটিএস রাইটিং। ওকে, সো এই ব্যান্ড 8 পারফরমেন্স যাদের ইচ্ছা, বা 7+, হ্যাঁ, যারা পেতে চান রাইটিংয়ে, তাদের একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে রাইটিং ইভালুয়েশন। আপনাদের রাইটিংগুলো ইভালুয়েট করাতে হবে, ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো আপনাদের ফাইন্ড আউট করতে হবে, তাহলে আপনারা একটা ভালো স্কোর করবেন। আপনার রাইটিং যদি আপনি না ইভালুয়েট করেন, তাহলে আপনার ভুলগুলোও আপনি ধরতে পারবেন না, এবং আপনার স্কোরটাও অবশ্যই এক্সপেক্টেড স্কোর হবে না। হ্যাঁ, সো আমরা আশা করব আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন রাইটিং ইভালুয়েশনের জন্য, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।